বন্ধুরা, আমি আব্দুল হামিদ নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার চলে আসলাম সেই ভিডিও নিয়ে। দ্বিতীয় পার্ট আজকে ভিডিওটা বানাবো মোটর শেষ। আমি মোটর সম্পর্কে আপনাদের প্রথম পার্টে বুঝিয়েছি এবং দ্বিতীয় পার্টে আজকে যেহেতু ভিডিওগুলো আপনারা বেশি বড় হলে দেখেন না, সেই ক্ষেত্রে ছোটো ভিডিও নিয়ে আসছি। আজকে দ্বিতীয় পার্টে আসছি। দ্বিতীয় পার্ট হলো আমি এই মোটরটা বাইন্ডিং করে আপনাদের দেখাবো কীভাবে কোন নিয়মে বাইন্ডিং করবেন এবং কত নম্বর তার নেবেন আর কত ফিট তার নেবেন। আসলে আমি প্রথম ভিডিওতে তারের সংখ্যাগুলো বলে দিয়েছি। তো ভিডিওটা আমার যারা দেখেন, আসলে আপনারা দেখেন যারা, এখানে একটা বিষয় হলো যে আপনারা যারা কাজ শিখবেন বা শিখতেছেন আমার ভিডিও দেখে, প্র্যাকটিক্যালি আমি যে নিয়মে বাধাই করি আপনি ওই নিয়মে বাধাই করবেন, প্রতিটা মোটর আপনার সাকসেস হবে 100%। আমি আব্দুল হামিদ গ্যারান্টি দিয়ে বলি, যতগুলো মোটর আপনি বাঁধবেন ততগুলো সম্পূর্ণ 100% গ্যারান্টি দিয়ে বাঁধবেন। এখানে বিষয়টা হলো যে একটা মোটর যখন বাইন্ডিং করবেন, আপনি বাইন্ডিংয়ের ব্যাপারটা হলো যে আপনাকে সঠিকভাবে বাইন্ডিং করতে হবে। আপনি এই কাগজটা কতটুকু নেবেন, কতটুকু আপনি কাগজটা বড় করেছি, এই কাগজটা দেখেন। আমি কাগজটা চলেন, আমি ভিডিওটা শুরু করা যাক। আজকে যেহেতু কাজে দেরি হবে, কাজের মোটর বাইন্ডিং ভিডিও একটু দেরি হয়। আপনি দেখেন এখানে তারটা আমার অলরেডি 2.5 ইঞ্চির উপরে আছে। কোর যেহেতু আমার 2.5 ইঞ্চি, তাহলে এই আপনি এটা আপনার হিটপ্রুফ কাপড়টা আমি এখানে মানে 2.25 ইঞ্চি যাকে বলে বাংলায়, মানে 2 ইঞ্চি 3 পয়েন্ট, মানে 3 ভাগ যাকে নিয়েছি। নেওয়ার পরে আর এদিকে নিয়েছি আপনার হলো 3 ইঞ্চি। আমি কাগজটা কেটেছি এই দেখেন বরাবর 3 ইঞ্চি। তাহলে আপনাকে বোঝাতে পারছি যে আসলে আপনি যখন বাইন্ডিং করবেন তখন আপনি হাফ ইঞ্চির মানে 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ একটু বড় করবেন, কারণ যে তাহলে আপনার কাগজটা সুন্দর করে বডি নেবে না। আচ্ছা, বডি নেবে না। তাহলে আমি বাইন্ডিং শুরু করব। আজকে বাইন্ডিংটা খালি বাইন্ডিং দেখাবো। এই যে দেখেন বাইন্ডিংটা আপনি কীভাবে করবেন। আমি যেহেতু এটা কাটার সময় কিন্তু আমি চিহ্ন দিয়ে রাখি নাই, যেহেতু আমি আপনাদের বুঝাই যে আপনি প্রথমত গুনবেন। আমি একই নিয়ম সেম ক্যাটাগরি বাইন্ডিং করি। এই আপনার হলো 1 2 3, আমি 4 নম্বর থেকে শুরু করব। 1 2 3 4, মানে 4 নম্বর ঘাট থেকে আমি শুরু করলাম। আমি কি করব, এখানে আমি সুন্দর করে একটা এলাকা দেখাচ্ছি। ভাইয়ের সম্পর্কে আপনাদের দেখা রয়েছে। আসলে মোটরের ভিতরে আমি বলছি যে মোটরের ভিতরে 50টা দিব ইউটিউবে এবং 50টা চার্জার হলো কন্ট্রোলারের কাজ দেব। আমি আসলে আপনাকে বলতে পারতেছি না যে আমার এখানে আসলে আমি কতটুকু আপনাকে সহযোগিতা করব, সেটা আমার মনের ভিতরেই আছে। আসলে বললে তার হবে না। আমি টাকার সিরিয়াল নিয়ে বসে থাকি না, আমি টাকার জন্য বসে নেই। আমি আপনাদের কাজ শেখাবো। আমি যেটুকু কামাই করি আল্লাহ যথেষ্ট পরিমাণ কামাই দিয়েছে আমার। এই দেখেন আমি সাধারণ একটু মানসিকভাবে টেনশানে আছি, মানসিকভাবে আমি যাক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য নতুন নতুন যেন ভিডিওগুলো দিতে পারি আর কাজগুলো দিতে পারি। আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। আমি এই যে দেখেন এই নিয়মে একটা টেপ পেঁচে নেবেন লোকটাতে। কেন পেঁচি, আসলে লোকটা যখন আমি কাগজটার কাজ করি তখন হয়তো লোকে আমার লাগতে পারে, এই জন্য আমি নিই। এখন আমি এখানে তার নিয়েছি, আমি তার নিয়েছি আমি 25 পিস, তার নিয়েছি 25 পিস এবং তার নিয়েছি 24 নম্বর। লম্বাই নিয়েছি 13 ফিট 8 ইঞ্চি। এখানে আমার হয়তো একটু বড়ও হতে পারে, এটা কোনো ফ্যাক্টর না। আমি তো বারবার বলছি যে এখানে আপনি একটা হিসাব দিয়ে দিই। আপনি যদি এখানে 50 গ্রাম তার নষ্ট করেন, 50 গ্রামের তারের দাম হলো আপনি 160 টাকা। আমি যদি বেচতে গিয়ে তাহলে আমি পাবো 50 গ্রামের তারের দাম হলো 80 টাকা। আমি যদি এখানে বেচতে গিয়ে পাই তাহলে আমার পাবো 50 টাকা। তাহলে আমার লস হলো 30 টাকা। কিন্তু 30 টাকার জন্য আমার বাইন্ডিংটা সুন্দর হবে। একটু তার বড় থাকা ভালো, কিন্তু ছোটো করা ভালো নয়। আমি এখন শুরু করলাম। আপনারা দেখেন আমি কিন্তু আজকে আপনাদের বাইন্ডিং করে দেবো। সচরাচর আমি বাইন্ডিং এখন আমি বাইন্ডিং করি না, বাইন্ডিং আমার ছাত্ররাই করতেছে, আমার সময় হয় না। আজকে যেহেতু আমি সুযোগ পেয়েছি আপনাদের একটু বোঝানোর, তো আসলে বুঝাই দিই। আমি শুরু করলাম আপনার এই 1 2 3 4 নম্বর ঘাট থেকে আমি বাইন্ডিং শুরু করেছি। এখন এই যে বাইন্ডিংয়ে আমি আপনাকে এখন দিলেন। দেখে এপারে একটু দেখাও, এপারে এসে দেখাও। আমি যেহেতু এপারে আপনি বসছো, এপাশে এসে দেখাও। হ্যাঁ, এপাশে একটু দেখাও। যেহেতু আমি এখান থেকে এখানে দেখাও, এই পাশ থেকে দেখো ভিডিওটা। আমি কিন্তু আসি সরাসরি এখন ভিডিওটা আপনাকে এখান থেকে দেখাবো A to Z। এই দেখেন আমি এখানে যে হিসাবটা দিয়েছিলাম খাতা কলমে, সেই ভিডিওটা আপনি নিয়ে নেন। এখন কাজটাও নিয়ে নেন। আপনাকে কাজ আমার কাছে এসে শিখতে হবে না, বারবার বলি, কিন্তু কাজ আমার কাছে শিখতে হবে না। যদি মনে করেন যে বড় ভাইয়ের কাছে বা বড় কাকুর কাছে বা বড় দাদুর কাছে একটা কথা নিব, আপনি নিতে পারেন। তবে একটা কথা বলি, আমাকে এক ভিডিওতে এক ভাই বলছে যে স্যার আপনি এই জিনিসটা দেন। আসলে আমাকে ফোন দিয়ে উনি বলেছে যে ভাই আমার বাড়ি হলো পোরশা, তো উনি বলেছেন যে স্যার আপনি এটা বলছেন। আমাকে স্যার বলবেন না, কারণ আমার দেশের বাড়ি হলো নওগাঁ জেলা। আমার এই চ্যানেলটার নাম নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টার হয়েছি এই জন্যই যে আমি নওগাঁকে ভালোবাসি। নওগাঁ জেলা বাড়ি। আমার বর্তমান দোকান হলো
ঢাকা, কিন্তু আসলে আপনারা যারা ফোন দিয়ে জানবেন, আমি বর্তমানে আমার দোকান হলো ঢাকা, আমি ঢাকায় থেকে, আমাকে স্যার বলার দরকার নেই, আমাকে বলতে হবে ভাই বলবেন, অথবা যে বয়সে আমি আপনাদের যে বয়সে লাগে সে বয়সে বলেন, স্যার বলেন না, কারণ স্যারের যোগ্যতা আমি অর্জন করতে পারি নাই, কারণ আমি ডিগ্রি ধারণ করতে পারি নাই, আমি এই কাজ করি, এটুকুই আমার তা যাক শুরু হোক। এই যে আমি শুরু করলাম, আমার এক প্যাচ ঢুকাই দিলাম। আপনাকে বুঝতে হবে যে প্রথম যেটা আমি ঢুকাইলেন সেটা আপনার হলো এক পেসের বাইন্ডিং। তাহলে আমি এখানে পাক দেবো কয়টা, আপনাকে হয়তোবা আমি ওই হিসেবে আমি বলেছি। তো এই যে আমি বলছি এর আগে আপনি হয়তো দেখছেন কি না, এই যে আপনার এই চলটা আপনি নেবেন, এই চলটা চল বলে কেউ, মানে যে আসলে হিট প্রুফ এটা ব্যবহার হয়, এটা হলো আপনার হলো 12 ভোল্ট একটি অথবা ডাউটে ব্যবহার হয়। আপনি এইভাবে একটা নেবেন, নেওয়ার পরে আপনি সুন্দর করে যখন এটা বাইন্ডিং দিবেন, তখন আপনাকে আর একটা জিনিস আমি বারবার বলি, তারগুলো কিন্তু আপনার কোনো সময় মানে পেঁচাবেন না, তারটাকে সবসময় সোজা রাখবেন। আর বাইন্ডিং যতই খারাপ হোক, মনে করেন খারাপ হয়ে গেছে সেটা বড় কথা না, কিন্তু আপনার যে তারটাকে সোজা আর হিসাবটাকে আপনি কন্ট্রোল রাখতে হবে, হিসাব। এখন আমি দিলাম কত, 2 নম্বর, আমার ঢুকে গেল 2 নম্বর। আমি দেখেন এভাবে বের করলাম হাতে, এটা সহজ করে কাগজ করে সহজ করে নেবেন। আপনাদের ভিডিও বানাতে গেলে একটু দেরি হয়, আপনার ভিডিও দেখেন না, টেনে টেনে দেখেন। তো এই যে দেখেন আপনি হলো 3, আমি কয়টা দিলাম, 3 নম্বর। আপনিও দেখেন কয়টা দিলাম, 3টা। এখানে আমার ছাত্র বসে রয়েছে, আসলে 2 জন অনুপস্থিত, এখানে 2 জন আছে। এই নেন, এই যে হলো আপনার হলো 3, এই হলো আমি 4, আমি ঢুকাইলাম কয়টা, 4টা। এখন দেখেন আরেকটা জিনিস হলো বাইন্ডিংগুলো দেখবেন, বাইন্ডিং কিন্তু আসলে আপনাকে টানটা খুব টান, মানে একদম ছেঁড়ে টান দিতে হবে না, হাতে ইশারায় বসে যাবে, কিন্তু সুন্দর করে বসবে, একটা টান থাকতে হবে হালকা। এটাকে আমি মোটর বাইন্ডিং করি, দূর দূরান্ত থেকে আমার কাছে কাস্টমার আসে, সেটা ওরা নিয়ে যায়, এসে এখানে অর্ডারি মাল কিছু ব্যবহার করে। আমি এর আগে ভিডিওতে অনেকগুলো ভিডিওতে বলছি, আমি ব্যবহার করলাম 5, যেহেতু আপনার সাথে গল্প করলেও আমি ভুলি নাই, মানে 5। এখন আমি কী করবো, এই ধরনের একটা ফ্ল্যাট মাতুল দিয়ে হাতের দিকে দেখো, কাজ করে ভিডিও দেখলে হাতের দিকে দেখো, এই ধরনের একটা ফ্ল্যাট ব্যবহার করবেন। ফ্ল্যাট দিয়ে আপনি একটু চাঁচবেন, দেওয়ার পরে হাত দিয়ে টান দেবেন, দেখেন দেওয়ার পরে আপনি 2 সাইডেই সুন্দর করে মানে ফ্ল্যাট দিয়ে ব্যবহার করবেন। এই আপনি চেপে নেবেন, আর যখন আপনার পাক সংখ্যা যখন 5টা হয়ে যাবে, তখন একটু ফ্ল্যাট ব্যবহার করবেন। একটি আমি এখন এটা কী করলাম, মনে করেন আমি এখানে এই দিয়ে দিলাম 5, আমার 5টা কিন্তু বের হয়ে গেছে কমপ্লিট। এখন আমি কি করব, এটাকে টান যদি ঢিল না খাই, তাহলে এই যে হাতের ইশারায় দেখেন, হাতের ইশারাটা আমি এভাবে একটা টিপ দিয়ে নেব এখানে, তাহলে আমার তারটা কিন্তু আর ওদিকে যাবে না। এখন আমি আসলাম এই একটা ঘাট পরে আমার দিকে আসলাম, একটা ঘাট পরে আমার দিকে আসছি, দেখেন আমার দিকে আসছি, ভালো করে দেখো, হ্যাঁ আমার দিকে আসছি। তাহলে আমি কী করলাম, এক ঘাট পরে আমার দিকে আসলাম। এখন আমি কী করবো, এই যে 14-15 ডালি, যেহেতু আমার এটা 14-15, এটা সুন্দর করে খুলবো। আমি একসাথে 3টা বাইন্ডিং আপনাদের দেখাবো, একসাথে 3টা, একসাথে 2টা, কীভাবে বাইন্ডিং করবেন এবং কীভাবে কপার ব্যবহার করবেন। আমি এটা যেহেতু শর্টকাটে বানাচ্ছি, তো এই একই নিয়মে আমি আপনাদেরকে পাক দিয়ে আমি দেখাচ্ছি। দেখেন এই একই নিয়মে এই দিলেন 1, এই হলো 1, আমি 1 ঢুকাইলাম, এই যে 1 ঢুকাইলাম, তাহলে আমরা এই সেম কটা করি, যেটা আমি 1 খোপার পরে আমি মনে করেন চলে আসলাম। এখন ধরেন এই চল, এইভাবে চল নিয়ে এই আমি আপনাদের আজকে বাইন্ডিং দেবো। এই আমি কি করলাম, এখানে 2 নম্বর ঢুকাইলাম। এখন 2 নম্বরের সময় আমরা কিন্তু খেয়াল করবেন, আর এই যে তারটা, এই যে কাগজটা ভাই, দয়া করে আপনারা যারা ইউটিউবে দেখেন অথবা আমার ভিডিও দেখে বলেন, কমেন্ট করেন যে ভাই আমি মোটর বাইন্ডিং করছি বডি নিচে, আপনি এর আগে ভিডিওতে আমি বলছি যে এই জিনিসগুলো আপনি সবসময় খেয়াল করবেন, যে কাগজটা আপনার কিন্তু সমান হতে হবে, এই কাগজটাকে সমান, 2টা কাগজকে সুন্দর একই রোট হতে হবে। দেখেন এইভাবে আপনি কয়টা ঢুকলো, আমার 2 ঢুকলো। আমি এইটাকে আমি 5 করে আপনাদের এই একই নিয়মে একটার পরে আমি 5 করে আপনি দেখাচ্ছি, ততক্ষণ আমার সাথে থাকুন। এই দেখো আমি 5 নম্বর দিলাম, তাহলে এই আমার 5 হয়ে গেল, আমার কিন্তু অলরেডি 5টা প্যাচ হয়ে গেছে। আসলে ভিডিওটা স্কিপ করার কারণটা কি ভাই বলুন, যে বাইনি ভাই গোটাই দেখেন, আসলে গোটাই দেখাইতেছি, এটা কিন্তু গোটাই মনে করে নেবেন। আমি কিন্তু স্কিপ কারণ করতেছি, ভিডিওটা বড় হলে আপনারা টেনে টেনে দেখবেন। আমি কত গ্রাম তার নিয়েছি এটা কিন্তু বলিনি আপনাদের, এখানে এটা বিষয় হলো যে আপনাদের বলবো, ভিডিওর মাধ্যমে আপনাদের এই কথা বলা থাকবে, এবং কোন জায়গায় বলা থাকবে সেটা আপনাকে ভিডিওটা আমার দেখতে হবে, ভিডিও না দেখলে তো আমি বলতে পারবো না আপনাকে। হ্যাঁ,
আপনি এই কী করলাম, আবার এই সেম কলারটা করে দিতে আমি একটা আবার চেঞ্জ করে একটু দূরে যাও, একটু হাতের দূরে রাখো। যখন আমি ভিডিও করবো দেখেন আমি সে রাখলাম। আর এটা এই যে দেখেন এই বাইন্ডিংটা দেওয়ার পরে আপনাকে একটু ভালো করে টাইট দিতে হবে। তো এই যে আপনার হলো, ফের আবার এক ঢুকাইলাম, থাক স্কুপ করুন, থাক একটাতে এক স্কুপ করুন, একটু বেশি লাগবে না আমার সময়, স্কুপ করুন না। একটা মোটর বানতে আমার সময় লাগে ওদের 20 থেকে 30 মিনিট, 20 থেকে 25 মিনিট আমি কমপ্লিট করে ফেলি। আসলে আপনাদের ভিডিওটা হয়তো দেখাতে গুনতে গিয়ে বা দেরি করতে হইতেছে, আপনাদের বোঝাতে গিয়ে 2 আমি লিখলাম 2, আমি আবার দিলাম 2, দেখেন 2 ঢুকে গেছে। এবার নেব আমি 3, মনে করেন যে এই বেরিয়েগুলো 2, এরপর আমি নেব 3, মানে এখানে ঢুকবে আমার 3, এই ঢুকতেছে আমার 3, মানে এখানটা যেটা ঢুকবে সেই গণনাটা আপনার হবে, মানে হাতের যে ওপর সাইডে সেটা গণনাটা আপনার হবে। 3 দিলাম, 3, এই 3, এই 4, আপনাকে এ হলো 4, এই 4, এই 4, এই হলো 5, এই হলো 5, আমার এখানে 5 নম্বরে বাইন্ডিং শেষ। যেহেতু আমার 5-এর পেন্সিল, এটা আমি আপনাদের একটু বুঝাই, এটা যেহেতু 5-এর পেন্সিল, এখানে আমি যে হিসাবটা তারা দিয়েছি আপনাদের, যে আসলে ইঞ্চি হিসাবে গুলো নেবেন, লিগালে ওইটা নিলে আপনার একদম মাপ মতো ওটা জিনিস হয়ে যাবে। তবে বাড়তি নিতে পারেন, প্রথমটা আমি বারবার বলছি যে আমি একটু কিন্তু বাড়তি করে কথা বলেছি। বাড়তি কিছুর জন্য বলছি যে আপনি যখন মাপ দিবেন, তারপর ভুল হলে করবেন যে আমি যাই আপনার তার নিয়ে আমি ভুল করছি, আপনার মাপ নিয়ে আমার মোটা বান্ধা হয়নি, কে হয় নাই, কয় যে ভাই শর্ট হয়ে গেছে। হ্যাঁ, তার শর্ট হয় না হলে আপনি কী করবেন, একটু বড়ো নেবেন, এই যে যেটা মাপ দিচ্ছি এটাই নেবেন। আমি তার এমনিতে বড়ো করে মাপ দিয়ে আপনাদের বলেছি, যেহেতু হাফ ইঞ্চির জায়গায় আপনি 1 ইঞ্চি ঢুকাইতে বলেছি। তারপরও কিনে বলেছি যে আপনি যেন একটু বড় করেন, প্রথমটা বড় করলেই এটা হয়ে যাবে। তো এখন কী করবো, সেম ইয়াতে আপনাকে এটা আমি বাইন্ডিং করে দেখাচ্ছি, সেম ইয়াতে বাইন্ডিং করে দেখাচ্ছি। এই ঢুকাইলাম আমি 5, এই আমার হলো শেষেরটা। আচ্ছা ভাইজান, এই হলো শেষেরটা, দেখেন তারটা আমার মনে করেন, একটু বার করে দেখাও, মনে করেন যে আমার এখানে এতটুকু লাগবে, এটুকু বেশি বড় হয়েছে। আপনি সবসময় 13, আমি বলি যেটা মাপ দিয়েছি প্রথম মাপ, আমি কিন্তু এটা আসলে অলরেডি 13 ফিট নিয়েছি, যেটা আমি মাপে সেটাই নিয়েছি। আপনাদের 2-8 ইঞ্চি বেশি করতে বসে কিছু না, যে প্রথমে আপনি যেটা কাটবেন বা করবেন আপনি বোঝার পরে কেটে ফেলে দেবেন। তো ওই হিসেবটা আপনাদের দিয়েছি, কিন্তু এখানে আমি অলরেডি 13 ফিট নিয়েছি। আচ্ছা, আমি হিসেবে পেয়েছি 13 ফিটই নিয়েছি, 1 ফিটও বেশি নেই। আচ্ছা দেখা গেলো আমি 13 ফিটে আমার এইটুকু বেশি হয়েছে। আপনাদের যদি না হয় আপনারা আরও আদাত বেশি নেন, 6 ইঞ্চি বেশি নেন, নেওয়ার পরে কেটে ফেলে দেন। আচ্ছা গেল, এখন আমি করব, যেহেতু ভিডিওর মধ্যে আমাকে ভাই বলেছে যে একসঙ্গে 2টা বাইন্ডিং করে দেবেন, তো আমি এখানে 2টা তার নিয়েছি, দেখেন 2টা তার নিয়েছি, উনি 2টা তার নিয়েছি। এখন আমি কী করবো, আমি দেখেন এখানে খুললাম, একটু হাতের দূরে সরাও, আমি তো না দেখতে পাবো না, এই 2টা নিলাম আমি 2টা তার, যেহেতু আমি এই যে দেখেন এখানে শুরু করেছি, এইটা এখানে ধরেন একটা চিহ্ন দিয়েছিলাম আমি এস, অথবা এখানে দিয়েছিলাম চিহ্ন একটা, এখানে একটা চিহ্ন, তাহলে আমার কিন্তু ওই সেম ক্যাটাগরি ওখানেই পড়তেছে। তো দেখ এই আমি নিলাম, এখন 2টা একসাথে বাধাই করবো। যেহেতু আপনারা দেখেন 2টা কীভাবে বাধাই করে, একটাও বাধাই করতে পারেন, 2টাও করতে পারেন, 2টা করলে একটু আগায় বেশি। আজকে আমি টানবো না, স্কিপ করবো না আপনাদের ভিডিওটা, আমি এই 2টা কিন্তু অলরেডি সুন্দর করে বাধাই করে দিতেছি। ভিডিওটা বড় হলে আপনারা দেখবেন অবশ্যই, একটা ভিডিও বড় হলে আপনারা দেখেন না, দেখতে হবে, কাজ শিখবেন কথা কখন। একটা ভিডিও পড়লে আপনার এমবি পড়বে, একটু হয়তো এমবি পড়বে, এই তো একটু সময় রাইতে তো শুনে। এই যে আমি শুরু করলাম এখান থেকে, তার মানে শুরু করছিলাম প্রথমটা এটা, আবার এটা শুরু করলাম, আমার দিকে শুরু করলাম, দেখেন এই যে আমি কী করলাম, এটা নিয়ে নিলাম, হ্যাঁ আমার দিকে শুরু করলাম। এখন আমি বাইন্ডিং করতেছি, দেখেন আমি হলো এই শুরু করলাম 1, আমি একটা অলরেডি শুরু করে ফেলেছি। তাহলে আপনি একটা নিলেন, নেওয়ার পরে সুন্দর করে বুঝবেন আপনি 2টা কেমনে হবে, এটাও বুঝাইতেছে আজকে। দেখেন এই যে 1 নিলাম, এখন আমার কত বললো 2, আমার 2 যাইতেছে, তাহলে 2 এখানে আমার এই 1 ঢুকছে, 2 আপনাদের বোঝাতে গিয়ে আমার সময় দেরি হয়ে যায়। হ্যাঁ, এখন ভিডিওটা একটু বড় করলে একটু মনে আপনার খারাপ মনে করেন যে ভিডিও বড় হলো, আসলে ওই কাজ শিখতে গেলে ভিডিওটা একটু বড় হলে আপনাকে দেখতে হবে কাঠটা কীভাবে ফিনিশিং দিলাম, টেনে আপনাকে দেখাই, তা আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন না। দেখেন এই যে আমি 2 এখানে অলরেডি দিয়ে ফেলেছি, এবার দিব কত, আমার যেহেতু টার্মিনাল বের হয়ে যাবে, এর 2 টার্মিনাল বের হলো, আবার দিলাম হলো 3, এই হলো 3,
দেখেন এই হলো 3, এখানে অন্য কিছু আহামরি টেকনিকের কোনো কাজ নেই। 3, আচ্ছা 3 হলো আপনি বাম হাতটা খালি সুন্দর করে, আমার হাতটা দেখাও, আমার হলো বাম হাতটা আপনি এভাবে ডান হাতে নেবেন, আর বাম হাতে দেখেন এই বাম হাতে রেখে টান দেবেন, এই হলো 4। আর কাগজে যখন ঢুকাবেন তখন মনে করেন যে আপনার অনেকজন বলে ভাই এইভাবে ঢুকাইবেন, এইভাবে না ঢুকাইলে আপনার কষ্ট হয়েছে না, এই যে আপনি সরাসরি নেবেন খালি টান দেবেন একটা, অন্য কিছু নেই এখানে। তারপরে বাম হাতে তার গোছাই নেবেন একটু, আর ডান হাতে একটু গোছাই নেবেন, বাস এখানে কিচ্ছু নেই। আমার হলো 5, হ্যাঁ এই যে আমি 5-এর বাইন্ডিং শেষ করলাম, তাহলে আমার 5-এর বাইন্ডিং শেষ, আমি এখানে 5 বেরিয়ে যাবো এখানটা, এই যে 5 বেরিয়ে গেলাম। আপনি একটা সুবিধার্থে একটা জিনিস বুঝাই, এই যে 5 করে নিয়ে বেরিয়ে গেলাম, আর 5টাকে আমি এখানে রেখে দিলাম, এখানে আমার দরকার নেই। এখন আমি কী করবো, আরেকটা নিব এখানে, যেহেতু আজকে আমাদের এক ছাত্র ভাই বলছে আপনি 2টা একসাথে করে দেখান, তো দেখি আমি দেখছি অনেকগুলো ভিডিওতে দেখছি 2, এই যে 2 আমি কী করবো, যেহেতু আমার এটা গেলো 5, আমি যদি আরেকটা কাজ করতে পারি, এটাকে আমি এখানে রেখে দিতে পারি, যেহেতু আমার একটা এই জায়গায় এখানে একটা খোপে আমার পরে যাবে, তাহলে আমার একটা খোপে উপরে নিয়ে গেলাম, দেখেন এই যে এই আমি কী করলাম, এখানে রেখে ঢুকিয়ে দিলাম। এখন যেহেতু আমার ফের শুরু হবে কোথার থেকে, ওখান থেকে শুরু হবে, এই আমার 3 নম্বর ঘাট বসতেছে, মানে 3 টার্মিনাল, এই আমার এখানে বসলো 1 2 3, ঠিক আছে বুঝতে পারছো? 1 2 3 টার্মিনাল আমি বসে গেলো এখানে। তাহলে 3 টার্মিনালে আমি রেখে কী করবো, এটা এই ঘরটা আমি পুরো বাইন্ডিং করবো। আচ্ছা এই ঘরটা যখন বাইন্ডিং করবো তখন আমার কিন্তু এই ঘাটে পূরণ হয়ে গেল, এই গেল আমার 1, এই হলো 2, দেখো 2 হাতটা কীভাবে চালাইতেছে, হাতের দিকে লক্ষ্য করবো, হাতের মানে একটা মোটর যদি বাইন্ডিং করতে গিয়ে মনে করেন যে আপনার যদি দেখা যায় যে আপনি 3 দিন লাগাই তাহলে তো হবে না, একটা মোটর বাইন্ডিং করতে গিয়ে আপনার হলো আধা ঘন্টা সময়টা লাগাতে হবে। তাকে এটা আমি এই একই নিয়মে আপনি বাড়াই করে দেখাচ্ছি, যেহেতু হ্যাঁ একই নিয়মে, তখন আমার সাথে থাকুন। এই 4 শেষ করলাম, এবার ঢুকাইলাম 5, তাহলে আমার এইটা 2 খোপ বাইন্ডিং শেষ, এটা হলো আপনার বাইন্ডিং শেষ। এখন দেখেন আপনি বাইন্ডিংটা কমপ্লিট করে ফেলেছি, এই আমার হলো 5 বেড়ে গেল। এখন আপনি আসেন একই ক্যাটাগরি, আপনি মনে করেন যে ভাই আমি এটা কীভাবে কী করবো, এই যে দেখেন এরপরে কিন্তু এটা খাপ, এই খাপটা আপনি বাড়ে এটাতে আসবেন, যেহেতু এটা খাপ আপনার এটা বেড়ে এখানে আসবেন, দেখেন এক আপনি তার যেখানে মনে জানি একটা খাপ আপনাকে বাদ দিতে হবে, এই একটাকে বাদ দিয়ে চলে আসেন, আমি 3য় টার্মিনালে দেবো মনে করেন, এই চলে গেলাম 3য় টার্মিনাল। এইদিকে এসো, ক্যামেরা এইদিকে এসো, এই এখন এপারে আসেন আপনি, তারটা কিন্তু এসে এপারে দেখো, একটু এপারে দেখো, এপারে এসো, এপারতে ভিডিও করো, এখন ওই পারে যা হয়েছে দেখাচ্ছে, এই দেখো এখানে আমার 2টা তার 2 লেয়ার থেকে রয়েছে, একটা এই দেখেন বাইন্ডিংটা যেমন তেমন, আসলে জিনিসটা হলো বোঝাটাই হলো বড়ো কথা, হ্যাঁ বাইন্ডিংটা যা করছে বোঝাটা হলো বড়ো কথা। এই না এই দেখেন এখানে আমার হলো প্রথমটা যেটা শুরু করছিলাম 2য় নম্বরে, এটা হলো 3য় নম্বর, তাহলে আমার এটা আর বুঝতে বাকি নাই যে আমার এটা বাইন্ডিং হবে তারপর এটা হবে, আবার একই হিসাবে দেখেন এখানে বাইন্ডিং করে গেলাম, এটা আর বুঝতে আপনাদের বাকি হবে না। আর এটা বুঝতে তো বাকি হবে, অবশ্যই আমি কমেন্ট করবেন, যে আমি বুঝতে না পারলে আমি আপনাদের বুঝাই দেবো, হ্যাঁ কীভাবে আপনি করবেন। এই হলো 2, আপনার এই 2টা লেয়ার আমি দেখাচ্ছি, এরপর আর বোঝার আপনাদের বাকি থাকার কথা নাই। আমি পুরো মোটরটা যেহেতু ভিডিও বড় হবে, আপনার হলো পুরো মোটরটা আমি বাইন্ডিং করে শেষে আপনাদের হালকা একটু বোঝাই দেবো, কত গ্রাম তার নিয়েছি আমি এর মধ্যে বোঝাই দিচ্ছি আপনি। এই যে দেখেন আপনারা অনেক সময় ভিডিও দেখেন না, বলেন ভাই আপনি আহমেদ ভাই আপনি কত কন্ট্রোলার কত তার দিয়েছেন ইয়েতে, আপনি তো বলেন না, হ্যাঁ আসলে বলি আপনারা থাকেন না, আপনারা তো ওই ইউটিউবে বসে থাকেন না, তখন কি হলো আপনি দৌড়ে বেড়াইলেন মাথাতে মতো, কাজ শিখবেন আবার ফের দৌড়ে বেড়াইলে হবে, হ্যাঁ আর কাজ শিখে বইয়ের পাশে শুতে থাকলে হবে, কাজ শিখতে হবে, কাজ শিখলে কাজ শিখতে হবে, কাজের দিকে মন দিতে হবে। বউ হলে গুতো মারতেছে আপনি বিজনেসে বসে, তাহলে তো আপনি ভিডিও দেখতে হবে না, আপনাকে মন দিতে হবে কাজের ভিতরে। হ্যাঁ এই যে হলো 4 দেখেন, ঠিক আছে এই খালি শুয়ে দেখেন বলেন, হ্যাঁ এই হলো 4। আমি আপনাদের শিক্ষার্থী একটা জিনিস বুঝাই, ফিনিশিংটা কীভাবে লাস্টে দেবেন এটা দেখার জন্য আমি এবারে ভিডিওটা নিয়ে আসলাম। এই হলো আমার 5। এখন আমি বুঝাই যে অনেক সময় কিন্তু অনেক মিস্ত্রি আপনাদের বলে না এই কথাটা, এই 5 ঢুকে গেছে। এখন আমি এই যে তারটা আমার যদি খারাপও হয় তাহলে আমি এখানে যে লিয়ারটা ঢুকাবো, এখানে যে আমার লিয়ারটা যাবে, দেখেন এই লিয়ারটা আমি পার করতেছি, এটা কিন্তু আপনি এই যে দেখেন এভাবে ঢুকাই নিয়ে আপনি কিন্তু এটাকে যদি একটু
কসমস থাকে সুন্দর করে একটা হাত থেকে এভাবে ফাড়িয়ে নেবেন, নেওয়ার পরে এভাবে একটু বসাই দেবেন, তাহলে আপনার এই বাইরের পাশে আউটপুটের যে লাইনটা সুন্দর হবে। এবার কী করবো আমি ফের একই নিয়মে এইটা বাদ দেওয়ার পরে আমি উপরে চলে যাব, তাহলে আমার 5 বাইন্ডিং শেষ। এটাকে দিলাম, এখন আমি এটা এখানে রেখে দিলাম। এখন আমি এই এটা নেব, মনে করি এটা নেব। আমি আসলে সময় নিই না, কিন্তু আপনাদের ভিডিও বোঝাতে গেলে আমার একটু সময় লেগে যায়, অথবা কোথায় পেঁয়াজ লেগে যায়, এতে মাইন্ড করেন না, অথবা আপনি খারাপ ভাবেন না, কারণ আমি ভিডিও আসলে একটা ভিডিও বানাতে গেলে অনেকগুলো কথা মিস্টেক হয়ে যায়, কথার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, এইটা আপনি পেঁয়াজ ধরে কমেন্ট করেন না, আসলে থাকতে পারে। একাধ দেশের একাধ ভাষা, আমাদের ভাষা আলাদা, আপনাদের ভাষা আলাদা। ইন্ডিয়া থেকে যে দর্শকগুলো আপনারা দেখেন তাদের ভাষা অবশ্যই একটু পেঁয়াজ লাগা আছে, তো এখানে বুঝতে না পারলে আপনি কমেন্ট করবেন। আর প্রতিটা জিনিস আমি এটা আপনাদের দেখালাম দুইটা, এটা দেখালাম দুইটা, এখানে আবার ছাত্ররা বসে রয়েছে, আসলে তাদের দেখালাম দুইটা। এরপরে আপনি একটা নাতে দেখো 3টা, কীভাবে আপনি হিট প্রুফ করবেন, মোটরটা হিট প্রুফ করা যায় এই বিষয়ে আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি অবশ্যই উত্তর দেবো এবং কাজগুলো আপনাকে করে দেখাবো হিট প্রুফ করা যায় এই মোটরটা কীভাবে করা যায়। এই দেখেন আমরা হলো 2। এখন কী করবো আমরা এইভাবে সেম কাটার একটা ফ্ল্যাট মাত্তুল, অথবা যাকে বলেন স্ক্রু ড্রাইভার, আমরা দেশীয় ভাষায় এটা মাত্তুল বলে থাকি, আঞ্চলিক ভাষায়। আর এটা বইয়ের ভাষা হলো আসলে স্ক্রু ড্রাইভার, ফ্ল্যাট মানে মাইনাস। এই হলো আপনার 3, এই হলো 3, এই হলো 3। এখন আর বুঝতে বাকি নাই আপনাদের, এই কোপটা 3, 4 4 4 4, আবার সুন্দর করে ফিনিশিং দিয়ে নেব একটু। আর তারগুলো কিন্তু ভালো মানের ব্যবহার করবেন। তার যখন মোটর বাইন্ডিং করবেন সস্তা দেখে সস্তা কিনবেন না, সস্তা কাপড় কিনে যে হাতে নাকে ভরে যাবে রং, তখন বলবেন যে বাজারে সারা এটা দিতে সস্তা নেবেন না, নিলে ভালো তার নেবেন। বিআরবি ব্যবহার করবেন, অথবা ভালো মানের তার ব্যবহার করেন, আরও ব্যবহার করতে পারেন। আরও দামটা একটু বেশি, তো যাক আপনি যদি ভালো মানের টাকা নিতে পারেন ভালো মান বেচতে পারেন, ঠিক আছে। এই হলো আপনার 5 ক্যাটাগরিটা শেষ। এই আমার স্ক্রিপ্ট শেষ, দেখেন আমার শেষ। তাহলে কিন্তু অলরেডি আমার বাইন্ডিং কয়টা করলাম, 1 2 3 4 5 6 7টা, তারা 5টা বাইন্ডিং করতে হবে। 5টার মধ্যে একটা রাও আছে, তার মানে 4টা, মানে এখানে 2টা এখানে 2টা। তা আমি এই 2টা করি, পরে এই 2টো দেখাই, তখন আমার সাথে থাকুন। এই শেষ করলাম, একটা খুব আপনাদের দেখালাম না, স্কিপ করলাম, ভিডিওটা বড় হয়ে যাবে, এবার আমি দেখলাম অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে। তো যাক, আপনারা এখন কী করবেন, 2টা ফের বেড়ে এসছে, সেই একই নিয়মে আপনি এটা বাইন্ডিং করবেন। একই নিয়মে আপনাকে বাইন্ডিং করে আপনাকে আমি বোঝাচ্ছি যে এটা। আর একটা কথা বলতে ভুলে গেছি বা স্মরণ ছিল না, হয়তো কথাটা আপনি মনে করে নেন। যারা আমার কাছে কাজ শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার ফোন নাম্বার রাখবে ভিডিওতে, ফোনে আপনি যোগাযোগ করে আসতে পারেন। আমি কিন্তু আসলে আপনাদের গলা কাটার জন্য বসে নাই, অল্প কিছু টাকা দিয়ে বিনিময়ে আপনি সুন্দর করে কাজগুলো শিখে আমার খেয়ে আমার দিয়ে আপনি যেতে পারবেন। এবং কাজগুলো আপনাদের কিন্তু আমি যেটুকু আপনাদের সম্ভব, যেটুকু আমি জানি এটুকু আপনাকে সুন্দর করে বোঝাবো। আর বোঝাটাই হলো মেন, আপনি কাজ করবেন কি নিজে, কিন্তু বুঝতে হবে আপনাকে আগে। এই দেখেন আপনি হলো 3। তো ভিডিওর মধ্যে একটা কথা আমি বলি যে আপনারা যখন কাজগুলো করবেন, ফিনিশিং যখন দিবেন, কাজের ফিনিশিংয়ের সময় অবশ্যই প্রতিটা কাজকে আপনি সুন্দর করে প্রাধান্য দেবেন, যে কাজটা আমার আসলে কোন জায়গায় মিস্টেক হইল নাকি, বা আমার কোনো জায়গায় একটু মোটরটা বান্ডিং করলাম না, কোনো জায়গায় বডি নিয়ে নিল নাকি। বডি নিলে তো আবার সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনাকে কী করবেন, বডি নিলে আপনি বডিটা দেখবেন যে আমার বডিটা কোন জায়গায় নিল, এটাকে খেয়াল করতে হবে। মানে বডি নিলে যদি আপনি প্রথমে বুঝতে না পারেন, তাহলে পরে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। একটা মোটর বাইন্ডিং করতে গিয়ে আমার হলো ভুল করে বসে থাকলে মানে দেখা গেল যে আপনার এই খাটনিটাই বৃথা, মানে যে খাটটা খাটলেন আপনি এটা বৃথা, এবং কাজটা আপনার সফলতা হবে না, তখন বলবেন যে অবস্থা খারাপ। তো যাক, আমি আপনাদেরকে বলি এখানে তার নেবেন 680 গ্রাম, আর লম্বাই নেবেন 13 ফিট,
আমি অলরেডি 5-6 ফিট 5-6 ইঞ্চি বেশি নেই, কিন্তু আপনাদের 13 ফিট নিতে বলেছি। আমি নিয়ে না নিতে বলেছি, কিন্তু ঘটনা যে আপনাকে নিতে বলার কারণটা হলো আপনার প্রথমত হাতে কাজ করবেন, কোনো জায়গায় টান কম বেশি হতে পারে। তারপর যদি দেখেন না আমার ঠিকই আছে, আমি 13 ফিট 6 ইঞ্চি থেকে আমার একটু বড় হচ্ছে, সেখানে কেটে নেবেন। আর আমার কাছে যারা ছাত্র আছে, আসলে ছাত্রদের কি বলবো, আমি ছাত্র পেয়েছি, তো ছাত্র মাথা গরম। একটা ছাত্র মনে করেন যে কি ভিডিওটা দেখে যা আছে দেখে, কাজ করলে কথা বলে না, একজন আইসার একজন কথা বলে, হ্যাঁ, তো একজন সব জায়গায় বসেই থাকে। তো বিষয়টা হলো যে কাজ করবেন, কাজে যতই আপনি কাজ করেন আপনার মনটা থাকতে। আমি মোটর যদি আপনি গল্প করি, আমার বাইন্ডিংয়ের হাতের উপর একটা নির্ভর আছে যে আমি এখানে কত ব্যাস দিলাম 3। এটাকে আপনাকে, এটাই হলো মেন শিক্ষণীয় বিষয়। আর হাত চালাতে হবে স্পিড করে। আমি দেখছি অনেক ইউটিউবে মোটর বাইন্ডিং করে 1 খোপ বাইন্ডে 3 ঘন্টা লাগে। 1 খোপ বাইন্ডটা আমার সময় লাগে না, এই 4 দিলাম। আপনাকে একটা মোটর বাইন্ডিং আমি হয়তো যদি কোনো চ্যালেঞ্জ করে থাকে, আমি তাকে 20 মিনিট একটা মোটর বাইন্ড দিয়ে কমপ্লিট করে দেবো। 20 মিনিট, সে 20 মিনিট আমার তার নিব, তার গোছায় নিব, মোটর বাঁধতে বসবো, 20 মিনিটে ওনাকে হাতে উঠাই দেবো। 20 মিনিটে আমার 20 মিনিট সময় লাগে না, একটা মোটর আমি কমপ্লিট করে দেবো। তো এই আমার শেষ। এই ভিডিওর মধ্যে আমি কথা বলি ভাই, কথা না বললে আপনি কাজ বুঝতে পারবেন না। এই আমার বাইন্ডিং শেষ। এখন বিষয়টা হলো যে আপনাকে বাইন্ডিংটা আমি শেষ করে দেখাইলাম। এটা আপনাকে একটা বুঝাই দেই। আমি তার নিয়েছি 13 ফিট 680 গ্রাম, 24 নম্বর 25 পিস দিয়েছি। হ্যাঁ, আমি এই যে 25 নম্বর দিয়ে এখন বুঝাই। এখানে আমি আরও কিছু কাজ রয়েছে, যে কাজগুলো আপনাকে বোঝাতে পারবো না। এখানে দেখেন, ভিডিও দাও। এখানে বাইন্ডিং করার পরে আপনি সুন্দর করে এই যে তারগুলোকে সুন্দর করে এভাবে গুছাই নেবেন। এইভাবে গুছাই নেবেন। আসলে গুছাই আপনি ফিনিশিং করবেন। মানে আসলে কি জানেন, আপনি যে বিছানায় ঘুমাইবেন সেটা যদি আপনি পরিষ্কার না করেন, তাহলে আপনি ঘুমাই শান্তি পাবেন না, পিঠ চুলকাবে। হ্যাঁ, আর এই যে দেখেন আপনি এলে নেবেন, যেটা হয়তো একটা বাইন্ডিং তার হয়তো আপনার মিস্টেক হতে পারে, এই তারগুলোকে সুন্দর করে গুছাই নেবেন। এটা কোনো নাই, এখানে কোনো শিক্ষণীয় বিষয় নেই। আমার থেকে খারাপ মোটর বাইন্ডিং করে, দেখা গেলো যে কোম্পানি আপনি মেশিনটি দেখেন উল্টাপাল্টা করে বাইন্ডিং করে রাখছে, তারপরেও কিন্তু মোটর চলে। কিন্তু মেন সমস্যা হলো আপনার বডি নেয়নি, বডিটাকে বুঝতে হবে, বডিটা যেন নেয়নি। এটাকে ফিনিশিংটা হলো দেখেন, এটা হলো মোটর বাইন্ডিং শেষ। আমি 1500 ওয়াট মোটর বাইন্ডিং করে আপনাকে দেখালাম। 1500 ওয়াট কেন হলো, 1500 ওয়াট 1000 ওয়াট করা যাবে, এটা আপনি একে বোঝাই। এই যে মেশিনটা, এটাতে আপনি 1000 ওয়াটও করতে পারবেন। এটা পেঁয়াজের উপর নির্ভর। এখানে পেঁয়াজ যদি আপনি কমাই দেন, তাহলে আপনার ওয়াট কমে যাবে। পেঁয়াজ বেশি দিলে আপনার দেখা গেলো যে পেঁয়াজ কমাই দিলেন, ওয়াট বেশি হয়ে যাবে। আর দেখা গেলো পেঁয়াজ বেশি দিলেন, তখন ওয়াট কমে যাবে। এটা অ্যাম্পিয়ার কম বেশি, এখানে অন্য কিছু নাই। অ্যাম্পিয়ারটা হলো কম বেশি। অ্যাম্পিয়ার যদি বেশি করতে চান, 1500 ওয়াট যদি করতে চান, সেখানে আপনাকে 5 সংখ্যা কম দিতে। এখানে আমি যদি 6 পেঁয়াজ দিতাম, তাহলে আমার কিন্তু 1000 ওয়াটের বাইন্ডিং হয়ে যেত। এটা 1000 ওয়াটের লোড নিত। এটা মনে করেন যে স্পিডটা একটু কম হতো। তো যেহেতু স্পিড বেশি দিতে চান, মানে মেন রোডে গাড়ি চলে স্পিড বেশি দিতে হবে, সেক্ষেত্রে আপনি পাক সংখ্যাটা একটু কমাই দিতে হবে। তো আমি আপনাদের বোঝাতে পারছি। তো যাক, ভিডিওটা আর বড় করবো না, আমি ছোট্ট করে দুটো কথা বলি। আপনারা যারা ইউটিউবে অনেক মিস্ত্রি কাজ দেখেছেন, আমি একটা ছোট্ট পাড়ার মিস্ত্রি। মনে করেন আমি নওগাঁ জেলা সাপাত্তানা গোয়ালা ইউনিয়ন বাড়ি, আমার বাসা এখানে স্টাইলে একটা বাসা রয়েছে ডিগ্রাট বাজারে। আমি কিন্তু আসলে অনেক কিছু না, কিন্তু আসলে আমি যেটুকু জানি সেটুকু বেটার। এই বেটারটাকেই যদি আপনি নিতে পারেন, তো সারা জীবন করে খাবেন, আপনার কিন্তু ফুরাবে না। হ্যাঁ, তো যাক, অন্য কোনো ভিডিও, নতুন কোনো চমক নিয়ে আমি হাজির হবো আব্দুল হামিদ। ততদিন আমি সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এই বলে ভিডিও শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই।